তো বন্ধুরা, এখান থেকে ভিডিওটার সেকেন্ড পার্ট শুরু হচ্ছে, যেটা আগামীকাল যাবে। তো এখানে দেখো আমি কচু শাক সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম কচু শাকের উপরে, তাড়াতাড়ি গলে যাবে। তো কচু শাকটা কী দিয়ে রান্না করছি আমি শেয়ার করবো। বন্ধু, এই যে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি। তো আমি এটা কিন্তু নিজ হাতে গাছকে কাটিনি, ওই প্লাস্টিকে বাঁধা কাটা পাওয়া যায়। তো মিস্টার চক্রবর্তী বাজারে গিয়েছিল, তো কচু শাকটা নিয়ে এসছে 1 প্যাকেট 20 টাকা। তো আমরা বলতে আমি আর মিস্টার চক্রবর্তী একটু খাই, ছেলে খেতে যায় না। তবু যখন আমি বললাম ওকে, তো বলল যে নিরামিষ করে মাছের মাথা ছাড়া করলে ও খাবে। তো ইলিশ মাছ এনেছে আজকে, তো ইলিশ মাছটার মাথা দিয়ে করলেও খাবে না, কারণ কাটা কাটা হয়ে যায়। তো ভাবছি নিরামিষ একটু বাদাম দিয়ে করব। তো বন্ধুরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো যেহেতু আমি ব্লগ ভিডিও করছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আজকে না বাজারে ইলিশ মাছের দাম অনেক কম। বলছিল আমার হাজব্যান্ড, বলছিল 500 টাকা করে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তো এইটা মনে হচ্ছে 700 ইয়া 800 এরকম বললো। এরকমই এনেছে, মানে মিডিয়াম সাইজ, খুব একটা যে ছোটো সেটাও বলতে পারবে না, আমার খুব যে বড় সেটাও নয়, মানে কাঁচা ইলিশ এটা। এই যে এই সাইজের। তো এটা আজকে এনেছি খুব মানে ঝোল খাওয়ার জন্য। তো এটা ঝোল হবে হচ্ছে গাঁটি কচু দিয়ে ঝোল করব, ঠিক আছে। আর মাথাটা ছেলে বললো যে না মা দেবে না কচুতে, ওই কচুর শাকে, তো ওই জন্য আর দেবো না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, রান্নাটা করে ফিরবো তোমাদের সাথে আবার। তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে ফিরছি। আর যেখানে চাল ভেজানো আছে। তো বন্ধু, একটু কাজ করে এই যে একটু বসলাম, একটু তিতলি গাদর করছি। এই যে আমার তিতলি, এটা আমার ফিমেল র্যাবিটটা। ও একটু এসছে দাদাকে ডিস্টার্ব করতে, যে বইপত্র খাওয়ার জন্য এসছে। এইখানে দেখো, এখানে আরেকজন আটকানো আছে। এই যে একটু 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, তারপর রান্নাঘরে রান্না করব। মাছ সব ধুয়ে রেখে এসে রেডি করে রাখলাম, এবার একটু বাদে গিয়ে রান্না বসাবো। দেখো সব কথাগুলো কেমন শুনছে, দেখো, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে ইলিশ মাছগুলো ফ্রাই করে নিয়েছি, কোনো কড়াইতে কিছুটা আছে। আর এই দেখো, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল। এটা দেখো, এটা কচু শাক বাদাম দিয়ে করেছি। আর ইলিশ মাছটা হচ্ছে এই যে গাঁটি কচু দিয়ে হবে। চাল তো তখন দেখালাম ভিজিয়েছি, এখনও বসানো হয়নি। সব কটা মাছ ভাজা। বন্ধুরা দেখো, গাঁঠিটাকে একটু কষিয়ে নিচ্ছি। শুধু জিরে গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর অনেকে কালো জিরা ফোড়ন দেয় এই গাঁটি কচুতে, কিন্তু আমার মাকে দেখতাম 5 ফোড়ন দিত। খুব অল্প করে 5 ফোড়ন দিয়েছি। দেখো যে যেরকম খায়, তো খুবই ভালো গন্ধ হয়, খেয়ে দেখো। তো ঝোলটা ফুটে মাছটা ছেড়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমার ইলিশ মাছের ঝোল গাঁটি কচু দিয়ে রেডি হয়ে গেছে। তো এরপর স্নান করবো, ঘর পোছা লাগাবো, পুজো দেবো, তারপর যদি পারি এটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি রান্নাঘর পরিষ্কার করে, পুরো ঘর পরিষ্কার করে স্নানে গিয়ে স্নান করে পুজো দিয়ে ফেললাম। তো এই কাজগুলো তোমাদের দেখাতে পারলাম না এই কারণেই, কারণ ফোনটা আমার ছেলের কাছে ছিল। ছেলে অনলাইন ক্লাস করছিল। ছেলে অনলাইন ক্লাস শেষের পর আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই মিলে একসাথে গোল টেবিলে খেতে বসে পড়লাম। তো রান্নাগুলো কী কী ছিল সেগুলো তো আমি আগেই শেয়ার করে দিয়েছি। তো তোমরা কারা কারা এরকম করো যে সবাই মিলে একসাথে খেতে বসে খুব গল্প মজা করতে থাকো? আমরা কিন্তু এরকমই করি, ছুটির দিনগুলো কিন্তু আমরা একসঙ্গেই খেতে বসি, খুব মজা করি, খুব ভালো লাগে আমাদের এটা করতে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা খুব ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক কমেন্ট করো। এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো অবশ্যই। তো এখনকার মতো টাটা।